পঞ্চমতম সিরিয়ালে হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। ওনার জীবন থেকে আমাদের জন্য কি লাইফ লেসন রয়েছে, শিক্ষা রয়েছে, আমরা কোরআনকে সামনে রেখে সেই কথাগুলো বলবার চেষ্টা করব। সুন্নাহ থেকেও কিছু কথা এখানে আমরা সংযুক্ত করব ইনশাআল্লাহুল আজিজ। আমি আশা করব আমরা সকলেই যেন আন্তরিকভাবে ধৈর্য সহকারে কথাগুলো যেন আমরা শ্রবণ করতে পারি এবং শিক্ষা অর্জন করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। সকলেই বলছে আল্লাহুম্মা আমিন। আদ জাতির ধ্বংসের 500 বছর পূর্বে হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সামুদ জাতির কাছে নবী হিসেবে প্রেরণ করেছেন। আদ এবং সামুদ এই দুটি জাতি একই দাদা, যার নাম হল ইরাম, তার এটি বংশধারা। সামুদ জাতি আরবের উত্তর পশ্চিম এলাকায় বসবাস করত। তাদের প্রধান শহরের নাম ছিল হেজর, যা শাম দেশ অর্থাৎ সিরিয়ার অন্তর্ভুক্ত ছিল। বর্তমানে একে সাধারণভাবে মাদায়েনে সালেহ বলা হয়। আদ জাতির ধ্বংসের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামুদ জাতিকে তাদের স্থলাভিষিক্ত করে পাঠিয়েছেন। তারাও আদ জাতির মতো শক্তিশালী এবং বীরের জাতি ছিল। তারা প্রস্তর খোদাই করে, পাথর খোদাই করে, পাহাড় খোদাই করে তারা শিল্প তৈরি করতে পারত, এতটা পারদর্শী তারা ছিল। সমতল ভূমির বিশাল অট্টালিকা তারা নির্মাণ করতে পারত এবং তাদের স্থাপনার নিদর্শনাবলী আজও ওই জায়গায় বিদ্যমান রয়েছে। এগুলোর গায়ে ইরামি ও সামুদি বর্ণনা লিপির খোদিত রয়েছে। অভিশপ্ত অঞ্চল হওয়ার কারণে এলাকাটি আজও পরিত্যক্ত অবস্থায় রয়েছে। কেউ সেখানে বসবাস করে না। পথ বলা জাতি হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা প্রত্যাখ্যান করেছিল, যিনি তাদের কাছে সর্বপ্রথম তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। তিনি তাদেরকে মূর্তি পূজা সহ যাবতীয় শিরক এবং কুসংস্কার থেকে দূরে থাকতে বলেছেন। তিনি তাদেরকে প্রেরিত হওয়ার পরে এক আল্লাহ তাআলার দিকে আহ্বান জানিয়েছেন। তিনি তার যৌবনকালের পুরো উদ্যম শক্তির সময় তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। বার্ধক্য হওয়া পর্যন্ত তিনি এই কওমের কাছে দাওয়াত দিতে থাকেন। কওমের দুর্বল শ্রেণীর কিছু লোক ছাড়া অসংখ্য অগণিত মানুষই তার উপরে ঈমান আনয়ন করেনি। প্রিয় উপস্থিতি, সামুদ জাতির পরিচয় এবং সেই সম্বন্ধে আমরা সরাসরি কোরআনুল হাকিম থেকে জানব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুদ এর 61 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, আমি সামুদ জাতির নিকট তাদের ভাই সালেহকে পাঠিয়েছি। আমরা যে কথাগুলো বলবো সরাসরি কোরআন থেকে আমরা বলার চেষ্টা করব, সুন্নাহ থেকে বলার চেষ্টা করব। আমরা আমাদের মনমতো কোনো কথা, আমাদের ব্যক্তিগত কোনো কথা, পার্সোনাল কোনো কথা আমাদের বলবার কোনো সুযোগ নেই। প্রিয় উপস্থিতি, এই সামুদ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিজর নামক এলাকায় প্রেরণ করেছেন, যেটা আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাযযাবা আসহাবুল হিজরিল মুরসালিন। এই জনপদের মানুষ, হিজর অঞ্চলের মানুষ হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অস্বীকার তারা করেছিল। ওয়া কানু ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান আমিনিন, তারা সেখানে নিরাপদ বসবাসের জন্য ঘর কেটে জায়গা করে তারা গৃহ নির্মাণ করতে সক্ষম তারা হয়েছিলেন। ওয়া তানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান ফারিহিন, এবং তারা সেখানে নৈপুণ্য অবস্থায় পাহাড় তারা কেটে কেটে তাদের গৃহ ঘর বাড়ি তারা নির্মাণ করার জন্য চেষ্টা করে যেত। এছাড়া আল্লাহ তাআলা বলেছেন এরা এমন এক জাতি ছিল যারা কাযযাবা সামুদ ওয়া আদুন বিল কারিয়া, যারা কিয়ামতের দিবসকে অস্বীকার করেছিল। এরা কিয়ামতকে বিশ্বাস করতো না, কিয়ামতকে তারা অবিশ্বাস এবং অস্বীকার করেছিল। আমরা সরাসরি কোরআনুল হাকিম থেকে সূরাতুশ শুআরা এর 142 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছেন আমরা সরাসরি কোরআন থেকে শুনি। ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন, যখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজেই দাওয়াত দিয়েছিলেন, আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মধ্যেই তোমাদের এক ভাই সালেহকে আমি প্রেরণ করেছিলাম তোমাদের কাছে, কিন্তু তোমরা তাকে ভয় করনি, তোমরা তাকে মানোনি, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন তোমরা করনি। তিনি যেটা তার জাতিকে উপহার দিয়েছিলেন, বলেছিলেন আল্লাহকে ভয় করতে বলেছেন। তিনি বলেছেন ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের কাছে একজন রাসূল
আমাকে পাঠিয়েছেন আল্লাহ তাআলা। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন যে হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আমি তো তোমাদের কাছে কিছুই চাচ্ছি না। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমি যে প্রতিদান এবং পুরস্কার সেটা আমি আল্লাহর কাছে চাই। কার কাছে? আমি যদি কোনো মানুষের কাছে দাওয়াত নিয়ে যাই, নামাজের কথা বলি, ভিন্ন কোনো দাওয়াতের কথা বলি, কোনো ভালো কথা বলি, কোনো ন্যাক কথা বলি, সুন্দর কথা বলি, তাহলে সেই জন্য আমরা দুনিয়াতে কিছুই চাইতে পারবো না। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সালেহ আলাইহিস সালাম একই কথা বলেছিলেন যে ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজর, আমি তো তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমি এর প্রতিদান শুধুমাত্র আল্লাহর কাছে চাই, যিনি আমাকে পাঠিয়েছেন তোমাদের কাছে। আতুতরাকুনা ফি মা হাহুনা আমিনিন ফি জান্নাতিন ওয়া আয়ুন ওয়া যুরউন ওয়া লাখলিন তালউহা হাদীম ওয়া তানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান ফারিহিন ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন। তিনি তাদেরকে বলেছেন, তোমরা এই যে সুন্দর সুন্দর ঘর নির্মাণ করো, অট্টালিকা নির্মাণ করো, খোদাই কাজ করো, কারুকার্য কাজ করো, অনেক ভালো কিছু তোমরা পারো। তোমরা কি মনে করছো এটাই সব? এটাই জান্নাত, এটাই নাজ নেয়ামত, এটাই তোমাদের খাবার দাবার? অসংখ্য নেয়ামত দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা ভরপুর করে রেখেছি। এত কিছু দেওয়ার পরেও তোমরা কি মনে করছো এটাই কি সব? এখানেই সব কিছু মনে করেছো? বিষয়টি কিন্তু তা নয়। বরং এখানে এত কিছুর পরিবর্তে তোমরা মনে করতে হবে, বুঝতে হবে যে এগুলোই শেষ নয়, বরং পরকালের থেকে আরো উত্তম কিছু আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে।